মুহূর্তে সাঁতরাগাছি স্টেশনের গেটের একেবারে মুখে দাঁড়িয়ে আছি। তুমি দেখতে পাচ্ছ এখানেই কিন্তু সনাতন প্রহরী নামে হাওড়ায় একেবারে সেবা শিবির করা হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে। এবং এখানে শুধুমাত্র মঞ্চ নয়, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা আন্দোলনকারী তারা কিন্তু এই যে বাক্সটি রয়েছে সেখানে প্রচুর আইস প্যাক এবং প্রচুর বরফ তারা মজুত করে রেখে দিয়েছে। তাদের যেটা বক্তব্য যে কেউ যদি এই অভিযানে জখম হয় তাদেরকে ইমিডিয়েট সাপোর্ট দেওয়ার জন্য এই ধরনের আইস প্যাক বা বরফ এখানে রাখা হয়েছে। অপরদিকে তোমাকে দেখাবো এই মুহূর্তের ছবিটা সাঁতরাগাছি স্টেশন চত্বরে। একদিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীদের তরফ থেকে এই সেবা শিবির করা হয়েছে, ক্যাম্প করা হয়েছে, তার ঠিক পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকেও একটি ক্যাম্প করা হয়েছে। এবং স্টেশন চত্বরের মধ্যেও কিন্তু একদিকে যেরকম আরপিএফ রয়েছে তার পাশাপাশি রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু স্টেশন চত্বরে তারা নজর রাখছেন যে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা। ঠিক যেমনটা আমি বলছিলাম যে সাঁতরাগাছিতে একদিকে আন্দোলনকারীদের ক্যাম্প রয়েছে, তার ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ক্যাম্প এবং প্রচুর পুলিশ কিন্তু এখানে লাঠিধারী পুলিশকে ডিপ্লয় করা হয়েছে। ঠিক পাশেই কোনা এক্সপ্রেসওয়ে, সেই কোনা এক্সপ্রেসওয়েতে কার্যত পুলিশের তরফ থেকে স্টিল এবং আয়রন ব্যারিকেডিং করা হয়েছে। একেবারে বলা হয় যে বজ্র আটুনি তা কিন্তু পুলিশের তরফ থেকে এখানে রাখা হয়েছে, যাতে কোনো রকমভাবে আন্দোলনকারীরা এই সাঁতরাগাছির যে স্টিল ব্যারিকেড রয়েছে সেটাকে পার না করতে পারে সেদিকটা দেখা হচ্ছে। পুলিশের তরফ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিয়ে এই নবান্ন অভিযানকে দেখা হচ্ছে, তার কারণ কোনো দলীয় পতাকা ছাড়া এই নবান্ন অভিযান হচ্ছে। সেক্ষেত্রে কত স্ট্রেংথ আসবে, কিভাবে পুলিশ মোকাবিলা করবে সেই নিয়ে কিন্তু গতকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশের প্রস্তুতি। আজকে সকালবেলাও পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী হাওড়া তিনি এখানে এসেছিলেন, অ্যারেঞ্জমেন্ট খতিয়ে দেখেন। অজয় নন্দা সহ একাধিক সিনিয়র আইপিএস অফিসার কিন্তু এই সাঁতরাগাছিতে মোতায়েন রয়েছে। এবং আমরা জানি যে প্রত্যেকবারই যখন কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় সেই সময় কিন্তু সাঁতরাগাছিতে বিভিন্ন সময় গণ্ডগোলের ছবি উঠে আসে। সেক্ষেত্রে আজকে যাতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা, সরকারি সম্পত্তি ধ্বংস বা এই ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সে কারণে পুলিশের তরফ থেকে এই অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে, এমনটা আমরা প্রশাসনের তরফ থেকে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।